ওয়ালাইকুম। আজকে আমরা ইউনিভার্সিটির ফিজিক্স ল্যাব 1 যার কোর্স কোড হচ্ছে PHY 102 এর এক্সপেরিমেন্ট নাম্বার 4 করব। যদিও এই এক্সপেরিমেন্ট নাম্বার 4টা প্রত্যেকটা ইউনিভার্সিটির সাথে নাও মিলতে পারে অথবা অনার্স লেভেলে নাও মিলতে পারে। এক্সপেরিমেন্ট নাম্বারটা না মিললেও এক্সপেরিমেন্ট নেমটা অবশ্যই মিলবে। আমাদের আজকে এক্সপেরিমেন্ট হচ্ছে ডিটারমাইন দ্য ইয়াং মডুলাস বাই দ্য ফ্লেকচার অফ এ বিম। মানে আমরা ইয়াং মডুলাসটা নির্ণয় করব একটা বিমের সাহায্যে, যেটাকে আমরা ফ্লেক্স করে নির্ণয় করব। তো এটা করার জন্য আমাদের কিছু ইকুইপমেন্ট লাগবে। তার মধ্যে আমাদের যা যা লাগবে একটু পরিচয় করিয়ে দিই। আমাদের লাগবে হচ্ছে একটি মিটার স্কেল, একটি বিম লাগবে। বিমটা বিভিন্ন ম্যাটেরিয়ালের হইতে পারে, কিন্তু আমাদের কাছে যেটি আছে এটি হচ্ছে SS এর তৈরি আর কি, স্টেনলেস স্টিল। আমাদের লাগবে হচ্ছে একটি স্ফেরোমিটারটা হুবহু কাজ করে স্ক্রু গজের মতো। আমাদের কিছু মাছ দরকার হবে। আমাদের কাছে এখানে প্রতিটি মাছ হাফ কেজি করে, অর্থাৎ 500 গ্রাম করে মাছ এখানে আছে। আমাদের দরকার হবে দুইটি জি ক্লিপ। এই ক্লিপগুলো আমরা টেবিলের সাথে অ্যাটাচ করে এই বিমটাকে ফিক্স করব। এছাড়া আমাদের দরকার হবে একটি স্লাইড ক্যালিপার্স এবং স্ক্রু গজ দরকার হতে পারে যদি আমরা সেটা দিয়ে কাজ করি। আমরা স্ক্রু গজ ছাড়াও স্লাইড ক্যালিপার্স দিয়ে পুরো কাজটা করতে পারবো। এই এক্সপেরিমেন্ট করার পর আমাদের একটা গ্রাফে কিছু মান ইমপ্লিমেন্ট করতে হবে, এই জন্য আমাদের একটি গ্রাফও দরকার হবে। তো সব কিছু আমি টুকিটাকি আমার সংগ্রহের সাথে রেখেছি। তো আমরা এখন প্রথমে ইনস্ট্রুমেন্টটাকে সেট আপ করাটা দেখব, তারপর এখান থেকে মেজারমেন্ট বা হচ্ছে আমরা পাঠ নেওয়াটা দেখব। প্রথমে আমাদেরকে জি ক্লিপ দুটিকে লিভারের সাহায্যে টেবিলে অ্যাটাচ করতে হবে। আমরা এটাকে অ্যাটাচ করে দিচ্ছি। আমার লিভারটাকে ঘুরিয়ে এটাকে খুব সহজে অ্যাটাচ করে ফেলতে পারবো। লিভার ঘুরিয়ে আমরা সুন্দর করে এটাকে আমরা অ্যাটাচ করে দিব। এমনভাবে অ্যাটাচ করব যাতে এটা সহজে না পড়ে যায়। ঠিক আছে, এই একইভাবে আমরা এটার উপরে বিম রাখতে হবে। ওই অনুযায়ী আমরা একটা মাপ নিয়ে আমরা ঠিক এখানেও আমরা কি করব, আমরা হচ্ছে যে ক্লিপটাকে এখানে অ্যাটাচ করে দিব। একটু শক্ত করে লাগাবো যাতে এটা খুলে না পড়ে যায়, কারণ এটার সাথে কিন্তু ভরগুলো ঝুলে থাকবে। এবার এটার উপরে বিমটাকে রাখতে হবে, বিম রেখে কাজ করতে হবে। তো আমি প্রথমে এক এক করে কাজগুলো বলি। আমাদের এখানে যে ফর্মুলা দিয়ে ইয়াং মডুলাস নির্ণয় করতে হবে সেটা হচ্ছে ইয়াং ইকুয়াল mg(L³ ডিভাইডেড বাই 4bd³ x। তো এখানে আমরা এই মানগুলোকে নির্ণয় কীভাবে করব একটু বলে দিই। এখানে আমাদের এল যেটা আছে সেই এল আমরা নির্ণয় করতে পারবো। এটাকে আমরা লেন্থের বিম বলি আর কি। আমরা বিমটাকে যখন এখানে রাখার পরে বিমের যতটুকু অংশ আমরা এখান থেকে নিতে পেরেছি এই অংশটুকুকে হচ্ছে আমরা এল বলবো। আমরা মিটার স্কেলের সাহায্যে আমরা এখান থেকে মেপে নিব যে আমরা আসলে কতটুকু দৈর্ঘ্য নিতে পেরেছি। তো আমি মেপে দেখলাম এখানে আমি দৈর্ঘ্য নিতে পেরেছি 82.5 সেন্টিমিটার। এটা আমরা সেন্টিমিটারে নিব, কারণ ল্যাবগুলো এক্সপেরিমেন্টে আমরা সব CGS এককেই কাজ করি। এটা হবে আমাদের 82.5 সেন্টিমিটার। এরপর আমাদের টেবিল 1, টেবিল 2, টেবিল 3 আমাদের এখানে তিনটি কাজ করতে হবে। ওকে, আমরা পেয়ে গেলাম হচ্ছে বিমের লেন্থ হচ্ছে 82.5 সেন্টিমিটার। এবার আমাদের টেবিল 1, টেবিল 2 এবং টেবিল 3 তিনটা কাজ করতে হবে। আমি প্রথমে টেবিল 2 এবং টেবিল 3 কাজটা দেখাই। টেবিল 2 এবং 3তে আমরা কি কি পাবো। আমাদের ফর্মুলাতে আমাদের যে ভ্যালুগুলো ছিল বি এবং ডি, এখানে বি হচ্ছে ব্রেথ অফ দ্য বিম আর ডি হচ্ছে ডেপথ অফ দ্য বিম। টেবিল 2 এবং 3তে আমরা এই দুইটি মান পাবো। তো এই দুটি মান নির্ণয় করতে হবে আমাদেরকে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে। তো আমি এই দুইটা মান নির্ণয় করে দেখাচ্ছি আগে, তারপরে আমরা যাব হচ্ছে টেবিল 1-এ। প্রথমে টেবিল 2-তে আসি। আমাদের বিমের ব্রেথটা মেজার আপ করতে হবে। এটা আমরা স্লাইড ক্যালিপার্সের সাহায্যে করব। আমরা এই বিমটাকে নিব, স্লাইড ক্যালিপার্সের সাহায্যে আমরা বিমের ঠিক মাঝ বরাবর একটা, বিমের সাইডে একটা এবং বিমের আরেক পাশে আরেকটা আমরা কি করব, পাঠ নিব। 3বার পাঠ নিব। আমাদের এখানে 3বার অবজারভেশন করতে বলা হয়েছে, আমি 3বার পাঠ নিব। আমি প্রথমে মাঝখানে পাঠ নিলাম। আশা করি তোমরা সবাই স্লাইড ক্যালিপার্স এর পাঠ নেওয়ার পদ্ধতি সম্পর্কে জানো, তাই আমি জাস্ট এটা পাঠ নেওয়াটা দেখাচ্ছি। এখানে আমাদের
0 থেকে এই 0 পর্যন্ত যদি আমরা দেখি, আমাদের এখানে টোটাল আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের 39 অর্থাৎ 39 ঘর পার হয়েছে, অর্থাৎ 3.9 সেন্টিমিটার আমরা পাচ্ছি হচ্ছে মেন স্কেল রিডিং। অর্থাৎ প্রধান স্কেল থেকে ভার্নিয়ার স্কেল পর্যন্ত যতটি ঘর এখানে অতিক্রম করেছে এই 0 পর্যন্ত, সেটি হচ্ছে আমাদের মেইন স্কেল রিডিং। তো এখানে আমি দেখলাম 3-এর পর আরও 9টি ঘর, তার মানে এটা 3 সেন্টিমিটার এবং আরও 9টি ঘর, অর্থাৎ মেন স্কেল রিডিং হচ্ছে এখানে আমাদের 3.9 সেন্টিমিটার। আর ভিএসডি যেটা হবে, ভিএসডি হচ্ছে ভার্নিয়ার স্কেলের সাথে উপরের যে দাগটি মিলে যাবে সেটি হচ্ছে ভিএসডি। তো আমি এখানে লক্ষ্য করে দেখলাম এখানে আমার এই 9 নম্বর দাগটি হচ্ছে মিলে গেছে ভার্নিয়ার স্কেলের এই দাগটি মেন স্কেলের সাথে। এখানে যেহেতু 5টি করে ঘর আছে, তার মানে 9 নম্বর দাগ পর্যন্ত এখানে মোট হচ্ছে 45টি ঘর। তাহলে আমাদের ভিএসডি ভ্যালু হবে এখানে 45। ভিসির মানটা এই ডিভাইসের মধ্যে দেয়া আছে, সেটা হচ্ছে 0.02 মিলিমিটার। এটা যদি আমরা সেন্টিমিটারে লিখি, 10 দ্বারা ভাগ করে লিখলে এটা হয়ে যাচ্ছে 0.002 সেন্টিমিটার। এভাবে আমরা একটা মান নিব। এখন এই ভিএসডি আর ভিসি এটাকে গুণ করলে পাবো হচ্ছে ভিএসআর। আমি গুণ করে দিচ্ছি, এটা হচ্ছে 0.090। এটা হচ্ছে আমাদের ভিএসডি এবং ভিসির গুণফল হচ্ছে এই মানটি। তো এই ভিএসআর আর এমএসআর এই দুইটি মান যোগ করলে আমরা টোটাল মানটা পাবো। তো ভিএসআর 3.9 আর এটা হচ্ছে 0.0090, টোটালটা যোগ করলে পাচ্ছি আমরা 3.99। এটা হচ্ছে আমাদের একটা রিডিং, যেটা হচ্ছে আমাদের বিমের রিডিং। একইভাবে আমরা এখানে 3টি মান নিব, 3 বার করব এবং এটা আমরা 3 বার করে এখানে আমরা একটা গড় নির্ণয় করব। তো আমি 3 বার করছি না, আমি পরবর্তী টেবিলে যাচ্ছি, আশা করি তোমরা বাকিটা করে ফেলতে পারবে। এবার আসি হচ্ছে মেজার অফ দ্য ডেপথ। ঠিক আছে, মেজার দ্য ডেপথ অফ বিম। তো ডেপথ হচ্ছে আসলে পুরুত্ব বা গভীরতাও বলা যায়। এবার আমরা এই বিমটার এইভাবে ঠিক মেজারমেন্টটা নিব, বিমটা কতটুকু পুরু সেটা নিব এবং এইটা নিয়ে আমি এখান থেকে স্লাইড ক্যানভাসটা নিয়ে আসলাম মানটা নিয়ে। ঠিক একইভাবে যেভাবে আমরা হচ্ছে টেবিল 2তে মান লিখেছি এমএসআর ভিএসডি, সেমভাবে লিখব। তো এখানে আমি দেখতে পাচ্ছি আমার 0টা আসলে এখানে 1 2 3 3টি ঘর ক্রস করেছে, অর্থাৎ 3 মিলিমিটার সেন্টিমিটারে এটা হয়ে যায় 0.3 মিলিমিটার সেন্টিমিটার। একইভাবে ভিএসডি নিব, যে দাগটি স্পর্শ করেছে সেটি খুঁজে বের করতে হবে। এখানে আমরা দেখলাম 7 নম্বর দাগের আগের দাগটা মিলেছে, অর্থাৎ এটা হচ্ছে এখানে 6 পর্যন্ত হচ্ছে আমাদের 30, তারপর 31 32 33 34, অর্থাৎ এটা হচ্ছে আমাদের 34 হচ্ছে আমাদের ভিএসডি। আর এখানে ভিসির মান দেওয়া আছে 0.02, ভিসি একই থাকবে সব সময়, সেটি হচ্ছে 0.002 সেন্টিমিটার। দুটাকে গুণ করলে আমরা ভিএসআর পাবো, অর্থাৎ ভিএসডি আর ভিসি গুণ করলে ভিএসআর হয়, সেটি হচ্ছে আমাদের 0.068 হচ্ছে আমাদের দুটো মাল্টিপ্লিকেশন। ভিএসআর আর এমএসআর যোগ করলে টোটাল রিডিংটা পাওয়া যায়, সেটি পাচ্ছি হচ্ছে 0.368। এভাবে আমরা 3 বার মান নিব, যত সম্ভব যত বেশি মান নেওয়া তত বেশি ভালো, কারণ যতবার মান নিব আমরা গড় করলে সবচেয়ে অ্যাকুরেট মানটা আমরা পাবো। টেবিল 2 এবং টেবিল 3 থেকে আমরা বি এবং হচ্ছে ডি পেয়ে গেলাম। এবার আমাদের এই ইকুয়েশনে বাকি থাকলে হচ্ছে এম এবং এক্সের মান। জির মান আমরা আগে থেকেই জানি, সিজিএস এককে জির যে ভ্যালুটা সেটা হচ্ছে 981, এটা বসানো হয় কারণ আমরা নর্মালি জানি হচ্ছে জির মান হচ্ছে 9.8 ms ইনভার্স 2, এটা মিটার পার সেকেন্ড স্কোয়ারে, কিন্তু আমরা এখানে যেহেতু গ্রামে করব তাই এটা হচ্ছে গ্রাম পার সেকেন্ড স্কোয়ার হওয়ার কারণে এটা হচ্ছে 9.8 না হয়ে 981 হবে আর কি। তো এখানে আমরা জির মানটা জানি, এল এর মানটা আমরা পেলাম, বি এবং ডির মানটা আমরা পেলাম। আমাদের বাকি থাকলে হচ্ছে এম এবং এক্সের ভ্যালু। তো এম আর এক্স এটা আমরা কীভাবে নির্ণয় করব? আমাদের টেবিল 1 থেকে আমরা এম এর মানটা অ্যাকচুয়ালি পাবো, যদিও পুরোপুরি এম পাবো না, বাট টেবিল 1 কমপ্লিট করলে আমরা একটা গ্রাফ, এই গ্রাফ নিয়ে গ্রাফের সাহায্যে আমরা ওই এম এবং এক্সের মানটা আর কি পাবো। তো আমরা প্রথমে এই মানটা নেওয়া দেখি যে কীভাবে নিব। এই মানটা নেওয়ার জন্য আমাদেরকে এই মাসগুলোকে ব্যবহার করতে হবে। এখানে আমার কাছে টোটাল 4টি মাস এবং টোটাল 5টি মাস আমার কাছে আছে এবং আছে হচ্ছে স্ফেরোমিটার, এটা দিয়ে আমাকে কাজ করতে হবে। তো আমার প্রথম কাজটা আমি একটু বলি। আমাদের এখানে টেবিলে 2টি ঘর আছে,
একটি হচ্ছে লোড ইনক্রিজিং লেখা আছে আর একটি হচ্ছে লোড ডিক্রিজিং লেখা আছে। ইনক্রিজিং বলতে আমরা যখন ভরগুলোকে দিব অর্থাৎ ভর বাড়াবো তখনকার মেজারমেন্ট হবে, আর ডিক্রিজিং হচ্ছে যখন ভরগুলো কমাবো তখনকার মেজারমেন্ট হবে। আর এখানে দেওয়া আছে অ্যাডিশনাল লোড, অর্থাৎ লোডের ভ্যালুগুলো দেওয়া আছে, কত কত ভর নিব আমরা। তো আমরা যেহেতু এখানে 5টি ভর আছে, তার মানে আমরা প্রথমে 0 থেকে শুরু করব, কোনো ভর দিব না। তারপরে আমরা হচ্ছে হাফ কেজি থেকে শুরু করলাম, তারপর হচ্ছে 1 কেজি, 1.5 কেজি, আমাদের কাছে আছে টোটাল হাফ কেজি, 1 কেজি হবে, 1.5 কেজি, 2 কেজি, 2.5 কেজি, 2 কেজি এবং হচ্ছে আমরা এখান থেকে 2.5 কেজি পর্যন্ত লোড নিতে পারবো। তো এই 0 যে ভ্যালুটা আমরা নিয়েছি এখানে কোনো লোড দিব না। এই 0-র জন্য আমরা ইনক্রিজিংয়ের মানও বের করব, আমরা আবার ডিক্রিজিংয়ের মান বের করব, ঠিক আছে, লোড ডিক্রিজিংয়ের ক্ষেত্রে বের করব। আবার আমরা একইভাবে এই 2.5 কেজির জন্য কি করব, ইনক্রিজিংয়েরটা বের করব, ডিক্রিজিংয়েরটা বের করব। আমি ধাপে ধাপে দেখাচ্ছি। প্রথমে এই যে বিমটা আমরা এটা লেন্থ নিয়েছিলাম 82.5 সেন্টিমিটার পর্যন্ত লেন্থ আমাদের এই জি ক্লিপের পর্যন্ত কাভার হয়েছে। তো ঠিক আমরা চেষ্টা করব এই 82-র মাঝ বরাবর একটা বিন্দুকে চিহ্নিত করতে। যেহেতু 82 ছিল তার মানে এটা 41-এর পরে হবে, অর্থাৎ বলা যেতে পারে এটা মোটামুটি এই জায়গাটাতে হচ্ছে আমাদের মিডল পয়েন্ট হবে। আমি একটু ছোট্ট করে একটু কলম দিয়ে বা মার্কার দিয়ে আমরা একটু মার্ক করে নিব জায়গাটাকে। এই ঠিক মিডল যে পয়েন্টটা এইখানেই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এই মাছগুলোকে এখানে আমাদের ঝোলাইতে হবে। তো প্রথমে আমরা মাছ ছাড়া যেহেতু মান নিব, তাই আমি কি করলাম, তাই প্রথমে হচ্ছে আমি এখানে মাছ ছাড়া আমি এখানে এই স্পেমিটারটাকে বসালাম। এটাকে ঘোরাইয়ে ওঠানামা করানো যায়, আমি এখানে জাস্ট রাখলাম, টাচ করালাম। টাচ করা অবস্থায় আমি এটার মেজারমেন্টটা নিব, 0-র মানটা নিব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি মিডলে এটা 0 আছে আর উপরে আছে 10, নিচেও আছে 10। তো আমরা কি করব, আমরা হচ্ছে উপরেরটাকে 0 ধরে নিব। এটা দুইভাবেই করা যায়, এভাবে করলে একটু সহজ হয় কাজটা বুঝতে। আমরা প্রথমে উপরেরটাকে 0 ধরে নিব আর নিচেরগুলো এইভাবে 1 2 3 করে আমরা কাউন্ট করব। তাহলে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্বাভাবিক অবস্থায় এটা আছে হচ্ছে কততে, 1 2 3, এটা আসলে 4 নাম্বার দাগ ক্রস করেছে এইখানে। আর এই জায়গাতে আমাদের এটা দেখতে পাচ্ছি, একটু যদি সাজিয়ে সুন্দর করে নেই, এটা আমাদের 1 2 3 4 25 নাম্বার দাগটাকে টাচ করেছে। তো যেহেতু এটা আমাদের শুরুর অবস্থা, আমরা এই যে 4 নাম্বার দাগটা, এটা আমাদের লিনিয়ার স্কেল, স্ক্রু গজের মতো, এটা হচ্ছে আমাদের সার্কুলার স্কেল অর্থাৎ বৃত্তাকার স্কেল। তো আমরা এই লিনিয়ার স্কেলের যে মানটা, এটা আমরা একটু মনে রাখলাম, এটা আমাদের হচ্ছে 4 মিলিমিটার ছিল স্বাভাবিক অবস্থায় যখন আমরা কোনো ভর দিইনি, এবং আমাদের সার্কুলারের যে ঘর সংখ্যা সেটা ছিল 25। আমরা এখন এটাকে এইভাবে চিন্তা করব যে আমরা 4-এ শুরু করেছি, তার মানে এখন 4 আমাদের 0 বিন্দু, আর 25-এ শুরু করেছি, 25টা আমাদের 0 বিন্দু সার্কুলার স্কেলের জন্য। আমরা এইখান থেকে শুরু করব। এখন যেহেতু আমরা এই L4 মিলিমিটারকে আমরা 0 ধরে নিয়েছি, সার্কুলারের এই 25কে আমরা 0 ধরে নিয়েছি, তাই আমাদের লোড ইনক্রিজিংয়ের সময় যখন কোনো ভর দেইনি তখন LSR মানটা আমরা 0 ধরব, আর CSDর মানটা আমরা 0 ধরব। আর এই যে আমাদের স্পিরোমিটার, এটার আমাদের LC বা বলতে পারি লিস্ট কাউন্ট, লঘিষ্ঠ গণন হচ্ছে 0.01 মিলিমিটার। এটা কীভাবে পেলাম, আমরা জানি LC ইকুয়াল হচ্ছে পিচ ডিভাইডেড বাই বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা। তো এইটার যে পিচ সেটা হচ্ছে 1 মিলিমিটার, আর এটাতে মোট 100টা ঘর আছে সার্কুলার স্কেলে, সো এটা হচ্ছে 100। মানে আমাদের এইখানে যে ছোট এক ঘর, এই এক ঘর হচ্ছে 1 মিলিমিটার, তাই আমাদের পিচ হচ্ছে এখানে আমাদের 1। আর এইখানে টোটাল ঘর সংখ্যা আছে হচ্ছে 50টি, যার কারণে এটার এখানে এন হচ্ছে আমাদের 100টি আছে, এটা হচ্ছে আমাদের এন হচ্ছে 100। এটিকে ভাগ করলে 0.01 মিলিমিটার পাওয়া যায়। তো আমরা যেহেতু সেন্টিমিটারে কাজ করছি এখানে, তাই আমরা এটাকে লিখব হচ্ছে 0.001 সেন্টিমিটার। এবার আমি কোনো লোড ছাড়া অবস্থায় মান পেলাম, অর্থাৎ লোড ছাড়া অবস্থা আমি এখানে একেবারে 0 0 0 ধরে আমি কাজটা করে ফেললাম। তো এর ফলে আমাদের এখানে মানটা কিন্তু 0 হবে। গুণ করে দিচ্ছি, LC আর CSD গুণ করে CSR হবে, সো এটা 0 আসতেছে মানটা। LSR আর CSR যোগ করলে হয় 0, সো এটা আমাদের এখানে 0 আসতেছে। প্রথম ভ্যালুটা আমাদের সবই 0 হবে। এবার আমরা আসি হাফ কেজি ভর যখন দিব তখন কি করব। এবার ঠিক মাঝ বরাবর আমি এখানে হাফ কেজি ভরটাকে ঝোলালাম। এরপর এটা একটু হালকা বেন্ড হবে, একটু নিচের দিকে নেমে যাবে। তো আমি এটাকে এখন
ঠিক ঘোরাবো, ঘুরিয়ে এটাকে টাচ করাবো। আমি এটাকে ডান দিকে ঘোরাচ্ছি, কারণ ডান দিকে ঘুরলে এটা নিচের দিকে নামতেছে। ডান দিকে ঘোরালাম, টাচ করালাম, হ্যাঁ এটা টাচ করেছে পারফেক্টলি। ওই অবস্থা আমি মান নিব, দেখব কতটুকু নেমে গেছে। আমাদের আগে ছিল হচ্ছে 0 থাকা অবস্থায় ছিল 4, 0 1 2 3 4, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি এটা আমাদের 5 6 পার হয়েছে, 7 পার হয়নি। যেহেতু 6 পার হয়েছে, অর্থাৎ আমাদের আগে 4 ছিল কিন্তু এখন এটা আসছে 6-এ, তার মানে আমাদের 2 মিলিমিটার পরিমাণ এটা কি এখানে সরণ ঘটেছে। তাহলে এলএসআর এর মান হবে 2 মিলিমিটার, সেন্টিমিটারে লিখলে হবে এটা 0.2 সেন্টিমিটার। এবার আমরা সিএসডির ভ্যালু নিব। এই অবস্থাতেই আমরা দেখতে পেলাম এইখানে আমাদের 7 নাম্বার দাগ যেটা আছে সেটাতে টাচ করেছে। আমাদের ছিল হচ্ছে 25 ছিল আমাদের 0 বিন্দু। এই যে এখানে দেখো লেখা আছে, এখানে 25 ছিল আমাদের 0 বিন্দু। তা আমরা কি করব, এইখান থেকে 25 পর্যন্ত ডান দিকে ঘুরিয়েছি, তাই ডান দিকেই গুনে যাব আমরা। 25 আমাদের 0, আমরা 0 পর্যন্ত যাব গুনে গুনে। তো এখান থেকে দেখতে পাচ্ছি যদি গুনি, এখানে 5 ঘর, 5 10 15 20 25 30, এইভাবে হচ্ছে 35 40, এটা হচ্ছে 50, এই হচ্ছে আমাদের 55, তার মানে 25 পর্যন্ত আমাদের 55 ঘর। আমি আবার বলছি, আমরা ডান দিকে ঘুরিয়েছি, তাই আমরা এইখান থেকে এই সাধারণ বিন্দু থেকে আমরা ডান দিকে 55 পর্যন্ত যাব, মানে 25 পর্যন্ত যাব। আমাদের 55টা ঘর এখানে পার হয়েছে, আমাদের সিএসডি হচ্ছে এখানে 55। এইভাবে আমরা মানগুলোকে ক্যালকুলেট করব। যেহেতু আমার মানগুলো সম্পর্কে একটা ধারণা আছে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি মানগুলো কেমন হতে পারে। মানগুলো এরকম 0.4, 0.6, 0.8, 1.0 এরকম মানগুলো আসতে পারে আর কি। তো এইখানেও কি বিভিন্ন মান এরকম আসবে, যেমন 15 হতে পারে। এই মানগুলো আসলে যে কোনো মান হতে পারে। আমি একটা মান বসিয়ে নিচ্ছি বোঝার সুবিধার্থে। একইভাবে আমরা এই দুটো মানকে এখানে গুণ করে দেব। এই দুটো মান গুণ করলে, অর্থাৎ সিএসডি এলসি গুণ করলে হয় 0.055, এটা যোগ করলে হচ্ছে 0.255, টোটাল মানটা পেলাম আমরা। এইভাবে আমরা সবগুলো মান এখানে যোগ করে করে ক্যালকুলেট করে বসিয়ে দিব, প্রতিটা ঘর বসাবো। এবার একটু খেয়াল করে দেখি, আমরা যখন ভরগুলোকে বাড়াচ্ছি, আমরা এইভাবে ভর তৈরি করলাম, এখন দিলাম হচ্ছে আমাদের 1 কেজি, অর্থাৎ আমরা এখানে 1 কেজি ভরের ভ্যালু পাবো 1.5 কেজি, অর্থাৎ আমরা এখানে মানে 1500 গ্রাম, 2 কেজি, 2.5 কেজি ভর নিব। এভাবে আমরা লোডগুলো বাড়িয়ে বাড়িয়ে আমরা কত করেছি, 2.5 কেজি করেছি। একটা একটা করে লোড বাড়াবো। আমি আরেকবার একটু বলে দিচ্ছি সুবিধার্থে। আমরা যখন 1/2 কেজি ভরের মান নিয়েছি, তখন এই হচ্ছে আমাদের 1/2 কেজি ভরের মান। এখন আমরা এই ঘরে মানটাকে লিখেছি। যখন আমরা আরেকটা ভর বাড়ালাম, 1 কেজি ভর বানালাম, তখন আমাদের এই ঘরে মানটা নিব আমরা। এবার আমরা 1.5 কেজি নিয়েছি, তখন আমরা এই রিডিংটা নিব। আমরা যখন 2 কেজি নিয়েছি, তখন আমরা এই ঘরে রিডিংটা নিব, অর্থাৎ এই স্পেক্ট্রোমিটারের সাহায্যে আমরা প্রতিবার এই রিডিংগুলোকে নিব। এই মানগুলো আসলে আমি জানি, আমার কাছে লেখা আছে, তাই আমি মানগুলো লিখে দিচ্ছি। সময়ের স্বল্পতার কারণে আমি এটা বারবার করে দেখাচ্ছি না। ওকে, এবার একটু খেয়াল করি, আমরা যখন এখানে 2.5 কেজি ভরটা দিলাম, এটা সর্বশেষ ভর, অর্থাৎ আমরা 2.5 কেজি পর্যন্ত চলে আসছি। এখন যেহেতু আমরা এখান থেকেই ভরটাকে কমাবো, অর্থাৎ আমি যে মানটা এখানে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের মাল্টিপ্লাই করলে হচ্ছে 0.035, এই দুটো যোগ করলে হচ্ছে আমাদের এখানে 1.035, এটা 2.5 কেজি ভর। এটা ইনক্রিজিংয়ের জন্য। এবার লোড ডিক্রিজিংয়ের ক্ষেত্রেও খেয়াল করে দেখো, 2.5 কেজি ভরটার যে মান, সেটা কিন্তু এখানেও সেম মানই হবে, কারণ আমি এখন তো এখান থেকেই মানটাকে কমাচ্ছি এবং স্পেক্ট্রোমিটার তো আমার ঠিক ওই জায়গাতেই আছে। তার মানে বাড়ানোর সময় আমি যেখানে শেষ করলাম, কমানোর সময় তো সেখান থেকে শুরু করছি, যার কারণে আমাদের 2.5 কেজি ভরের এই মানটা না করলেও চলবে। এবং যদি আমরা করি অসুবিধা নেই, আমরা এটাকে একবার সরিয়ে আবার এখানে রাখবো, সেক্ষেত্রে মানটা একটু চেঞ্জ হতেও পারে, নাও হতে পারে। যার কারণে এই যে আমাদের যে ভরটা আছে, আমি এই মানটাকে একই রেখে দিলাম, অর্থাৎ এলএসআরটাকে আমি এখানে 1.0 লিখবো, এটাকে আমি 35 এরকমই রাখবো।
আমাদের এলসি তো সবসময় ফিক্সড, সো এটা দুইটাকে গুণ করলে আমরা পাচ্ছি হচ্ছে 0.035, আর দুটাকে যোগ করলে পাচ্ছি হচ্ছে আমরা 1.035, এভাবে পাচ্ছি। এখন আমাদের লোডগুলোকে কমাতে হবে। তো এইটা আমাদের হচ্ছে 2.5 কেজি লোড ছিল, এবার আমি লোডটা একটাকে কমালাম, এখন আমাদের লোডটা হয়ে যাচ্ছে 2 কেজি। বর্তমানে আমি 2 কেজি লোডে আছি, অর্থাৎ আমি এই ঘরের মানটা কাজ করব। এতক্ষণ আমরা উপর থেকে নিচের দিকে মান বসিয়ে বসিয়ে আসছি, এবার আমরা নিচের থেকে কাজ শুরু করব। তো একইভাবে আমি এখানে স্পোমিটারটাকে বসাবো, এটাকে আমি বসালাম। বসানোর পর সেমভাবে রিডিং নিব। আমি দেখলাম এখানে আমার টোটাল এখানে 10টা ঘর পার হয়েছে, তার মানে আমার 10টা এখানে 11টা ঘর পার হয়েছে, অর্থাৎ আমার এখানে ছিল 4-এ শুরু, 1 2 3 4-এ শুরু ছিল, কিন্তু এখানে আমি 11 নম্বর ঘর পর্যন্ত গিয়েছি, অর্থাৎ আমি 7টি ঘর পার হয়েছি। এটা 7 মিলিমিটার হবে, অর্থাৎ আমরা এখানে 7 মিলিমিটার পেয়েছি। তো এখানে 7 মিলিমিটার, সরি এখানে আমরা পেয়েছি 11 মিলিমিটার, আর আমাদের মাইনাস করতে হবে সেই 4 মিলিমিটার যেখান থেকে শুরু করেছিলাম, অর্থাৎ মানটা হচ্ছে এখানে 7 মিলিমিটার, যেটাকে আমরা লিখতে পারি 0.7 সেন্টিমিটার, অর্থাৎ আমাদের এখানে মানটা হচ্ছে এলএসআই মানটা হচ্ছে 0.7 সেন্টিমিটার। এখন এটা লক্ষণীয় বিষয় হচ্ছে আমরা যখন এটাকে লোডগুলোকে কমাচ্ছি তখন কিন্তু আমাদের এই স্পোমিটারটা বাম দিকে ঘুরিয়ে ঘুরিয়ে উঁচু করতে হচ্ছে, নামানোর সময় কিন্তু ডান দিকে ঘোরাতে হয়েছিল। তো যখন আমরা ডান দিকে ঘুরিয়েছি তখন আমরা এই বিন্দু থেকে, অর্থাৎ এলএসআর এই বিন্দু থেকে আমরা ডান দিকেই কিন্তু 25 পর্যন্ত ঘরগুলোকে কাউন্ট করেছিলাম, যেটা আমাদের সিএসডি মান ছিল। এখন যেহেতু আমরা বাম দিকে ঘোরাচ্ছি, তাই আমরা এখান থেকে বাম দিকেই 25 পর্যন্ত যে নাম্বারটা আছে 25 পর্যন্ত আমরা কাউন্ট করব, সেটি আমাদের সিএসডি হবে। তো আমি মানটা আবার নেই, বর্তমানে এখানে রাখলাম। এখন আমাদের কি করতে হবে, এখান থেকে যেতে হবে 25 পর্যন্ত। তো আমি যদি গুণে যাই, এখান থেকে 10 20 30 40 50 60 70 75, অর্থাৎ আমরা এখন বাম দিকে ঘুরিয়েছি, তাই আমরা এখান থেকে বাম দিকে ওই 25 পর্যন্তই যাব, যেটা আমাদের হচ্ছে 75 না, এটা হবে 65। তাহলে এখন আমাদের সিএসডি মান হবে 65। তো একইভাবে আমি এখন এই দুটাকে গুণ করব, এটা হবে 0.065, আর এই দুটাকে আমরা যোগ করলে পাচ্ছি 0.765। এভাবে আমরা প্রতিটা ঘরের মান এভাবে বসিয়ে যাব। আমি কিছু মান বসিয়ে দিচ্ছি এখানে, 0. এটা 5 হতে পারে, এটা 0.3 হতে পারে, এটা 0.1-এর মতো হতে পারে, 25 30 15। আমি কিছু মান বসিয়ে দিই, তোমরা অবশ্যই মানগুলো ক্যালকুলেট করবে। আমি জাস্ট তোমাদের কয়েকটি মান রিডিং দেখালাম। একইভাবে আমরা এখানে এটাকে আমরা যোগ করব এবং হচ্ছে টোটাল মানগুলো আমরা এখানে পাবো, এখানেও টোটাল মানগুলো পাবো আমরা। তো এখানে কিছু টোটাল মান পাবো, আমি সবগুলো মান যোগ করে দেখাচ্ছি। এটা হচ্ছে 0.415 হবে, এটা হবে 0.625, এটা হচ্ছে আমাদের মাল্টিপ্লাই করলে হচ্ছে, আচ্ছা না, এটা 0.015, এটা হচ্ছে 0.025, এটা 0.025, এইটা হচ্ছে 0.415, 0.625, এটা হচ্ছে 0.825। একইভাবে এখানে মানগুলো আমি ক্যালকুলেট করে ফেলি, 0.025, এটা হচ্ছে 0.030, 0.015, যোগ করে ফেলছি মানগুলোকে, 0.525, 0.330, 0.115। এখন দেখো আমি কিন্তু জিরোর মানটা এখনও ক্যালকুলেট করিনি, এটা রেখে দিয়েছি, কারণ এটা আমি নিজের মতো করে বসাইনি। আমি এই মানটাকে তোমাদের ক্যালকুলেট করে দেখাবো, কারণ আমাদের ইনক্রিজিংয়ের সময় যে জিরোর সব ভ্যালু জিরো হয়েছিল, সেটা ডিক্রিজিংয়ের ক্ষেত্রে কিন্তু জিরো নাও হতে পারে। কেন নাও হতে পারে? কারণ অনেকক্ষণ যাবৎ এই ভরটাকে ঝুলিয়ে রাখার কারণে এটা কিছুটা বেঁকে গেছে, নিচের দিকে এটা বেঁকে যে গিয়েছে, এর কারণে সেই আগের মতো মানটা নাও আসতে পারে। তো আমি যখন এইভাবে লোডগুলো কমালাম, আমি একটা ভর কমিয়েছি, আমাদের এখানে টোটাল 2.5 কেজি ছিল,
এখন এটা 2 কেজি হলো, এবার হলো হচ্ছে আপনার 1.5 কেজি, এবার হচ্ছে 1 কেজি, এবার হচ্ছে হাফ কেজি মান নেওয়ার পর এটাকে সরায় ফেলছি। এখন আমাদের 0 কেজি ভর এখানে আছে। আমি এই অবস্থায় স্পিরোমিটারের সাহায্যে আমি মানটাকে নিব। আমরা দেখতে পাবো যে হ্যাঁ কিছুটা মান চেঞ্জ হয়েছে আমাদের। তো এই অবস্থায় আমি যদি আমার এলএসআর-এর মানটা দেখি, এলএসআর-এর যে মানটা, এলএসআর-এর মানটা 0, 1, 2, 3, 4, 4টা ঘর পার হয়েছে। তার মানে আমাদের এলএসআর-এর মানটা আমাদের প্রথমে যে 4 ছিল সেই 4ই আছে। আমরা 4কে 0 ধরেছিলাম, তাই আমরা এলএসআর-এর মানটা এখানেও 0ই লিখব। এখানে আমরা এলএসআর মানটাকে 0 লিখলাম, কারণ আমাদের এটা 4 নম্বর ঘরে আছে, অর্থাৎ 0তেই আছে। কিন্তু সিএসডি হয়তো বা আগের মতো নেই। সিএসডিতে আমরা দেখতে পাচ্ছি, সিএসডি এখানে আছে হচ্ছে আমাদের, এটা আমাদের এখানে 7 নম্বর ঘরে আছে। তাহলে আমরা যেহেতু এবার উপর দিকে উঠিয়েছি, বামে ঘুরিয়েছিলাম, আমরা এখান থেকে আমরা যাব হচ্ছে সেই 25 পর্যন্ত গুণে যাব। তাহলে আমরা গুণে যাই এখানে। যদি এখানে 25 থাকতো, অর্থাৎ এখন তো 7-এ আছে, আমি একটু বলে দিচ্ছি, যদি এখানে 25-এই থাকতো তাহলে কিন্তু সিএসডি মানটা 0 হতো, কারণ আমরা তো 25 থেকে শুরু করেছি। কারণ 25 আমাদের জন্য 0, বাট এখন তো 25-এ নাই। এটা এখন আছে হচ্ছে কোথায়? এটা ছিল হচ্ছে আমাদের এখানে 7-এ ছিল। যেহেতু এটা আমাদের এখানে 7-এ ছিল, তার মানে 25-এ নাই, তার মানে এখানে সিএসডি কিছু মান পাওয়া যাবে। সেই মানটি হচ্ছে এখানে আমাদের 10, 20, 30, 40, 45, অর্থাৎ আমরা এখানে সিএসডির মান পাবো 45, যেটা আমাদের ইনক্রিজের যে 0 সেটার থেকে এই মানটা কিন্তু আলাদা। তাহলে আমরা এখন এটাকে মাল্টিপ্লাই করি, মাল্টিপ্লাই করলে পাচ্ছি আমরা 0.045, যোগ করলেও পাচ্ছি আমরা 0.045। একটু লক্ষ্য করি আমাদের এইখানে যে ভ্যালুটা এবং এইখানে ভ্যালুটা কিন্তু আলাদা, অর্থাৎ আমাদের ইনক্রিজের সময় 0 ভরের জন্য আমাদের কিন্তু কোনো টোটাল মান ছিল না, কিন্তু ডিক্রিজে কিন্তু আছে। আচ্ছা, এই হচ্ছে বিষয়। এখন আমরা এই মানগুলোকে গড় করব, অর্থাৎ এই টোটাল এবং এই টোটাল দুইটাকে আমরা যোগ করে আমরা গড় করব। তো যোগ করলাম, যোগ করলে গড় করলে কত হয় এটাকে, এটা 4, 5, যেহেতু এটা গড় করে একটা মান পাবো। এবার প্রতিটা মান আমরা এখানে বসাবো। আমার কাছে পরীক্ষিত একটা সুন্দর মান আছে, আমি সেই মানটা দেখে তোমাদের একটা গ্রাফ আমি দেখিয়ে দিচ্ছি। এবার দেখো আমার কাছে কিছু একটা ল্যাব রিপোর্ট আছে, যেটা আসলে মানগুলো কমপ্লিট করা, আমি সেটা দেখাচ্ছি। তো এই দেখো সেই টেবিলটা, এটা আমরা টেবিল যেমন এখানে আমরা খাতায় এঁকে কাজ করেছি, এই সেই টেবিল 1, যেখানে আমরা লোড ইনক্রিজ আর ডিক্রিজের মানটা পেয়েছি। তো আমরা সর্বশেষ যেটা শিখলাম সেটা হচ্ছে আমরা ইনক্রিজিংয়ে আমরা টোটাল মানটা বের করলাম, আমরা ডিক্রিজে আমরা টোটাল মানটা বের করলাম। এবার এই দুই টোটাল যে মানটা পাচ্ছি 0 কেজির জন্য যে টোটালটা, সেটাকে আমরা যোগ করে 2 দিয়ে ভাগ করে এখানে বসাবো, আমরা গড় করব। তারপর আমরা এই টোটালটাকেও গড় করব, এটাকেও আমরা গড় করব, এটাকেও গড় করে এখানে বসাবো, অর্থাৎ প্রতিটা টোটাল মানটাকে, অর্থাৎ মোট মানটাকে আমরা গড় করব, অর্থাৎ গড় করে এখানে বসাবো, অ্যাভারেজ করব আর কি। এখানে আমরা যে ভ্যালুটা পাবো সেটার পরে আমাদের আরেকটি ঘর দরকার হবে, সেটা হচ্ছে মিন ডিপ্রেশন ইন ইয়াং, মানে ওয়াই নট বের করবো আমরা। সেটা কি করব? প্রথমে আমরা যে মানটি পেয়েছি গড় মানটি, সেই মানটি প্রতিটা মানের থেকে বিয়োগ দিয়ে ডান পাশের ঘরে আমরা এটাকে বসাবো। অর্থাৎ বিষয়টা এরকম হবে, যদি এই মানটি এ হয়, যদি এই মানটি হয় এ, অর্থাৎ এ ইকুয়াল যদি 0.04 হয়, তাহলে এইখানে কী হবে, প্রথম ঘরে হবে a মাইনাস এ, অর্থাৎ এখানে এ থেকে এ বিয়োগ করে এখানে বসাবো। দ্বিতীয় ঘরে হবে বি মাইনাস এ, অর্থাৎ বি থেকে এ বিয়োগ করে এখানে বসাবো। তৃতীয় ঘরটায় হবে সি মাইনাস এ, অর্থাৎ এই সির থেকে আমরা এ বিয়োগ করে এখানে বসাবো। তারপরে ঘরটা হবে ডি মাইনাস এ, অর্থাৎ প্রতি ঘর এই মান যেগুলো আছে নিজের মানটা, অর্থাৎ এইখান থেকেও ওকে বিয়োগ করে বসাবো, তাই এটা 0 হলো। একইভাবে প্রতিটা ঘর থেকে এই 0.04 আমরা বিয়োগ করে এখানে বসাবো। তো এখন এই যে মানটি আমরা পেলাম, এই মান অর্থাৎ মিন ডিপ্রেশন ইন ইয়াং এবং হচ্ছে আমাদের লোড, এখানে আমরা লোডটা গ্রামে নিয়েছি কারণ আমাদের গ্রামে এই কাজ করতে হবে। তো এই লোড আর হচ্ছে ইয়াং এর অ্যাক্সিসে আমরা হচ্ছে একটা গ্রাফ অঙ্কন করব। তো এই হচ্ছে আমাদের গ্রাফ। তো গ্রাফে আমরা এক্স অক্ষ বরাবর ভরগুলোকে বসিয়েছি। দেখো আমরা প্রতি 10 ঘর সমান এখানে আমরা 500 নিয়েছি, এভাবে আমরা 10 ঘর 500, 20 ঘর 100, 30 ঘর 1000, 1500, এভাবে আমরা 3000 পর্যন্ত ভর নিয়েছি। আর আমরা ওয়াই অক্ষে আমরা কী করেছি, ওই মিন ডিপ্রেশন ইন ইয়াং নট যেটা আমরা লাস্ট একেবারে টেবিলে পেয়েছি, অর্থাৎ এই ঘরটি, সেটি আমরা ওয়াই অক্ষে বসিয়েছি। তো আমরা এখানে 10 ঘর সমান 0.1 নিয়েছি।
এবার আমরা 500 গ্রামের জন্য যে মানটা সেটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। 500 গ্রামের জন্য আমাদের মান ছিল হচ্ছে, টোটাল মানটা ছিল হচ্ছে আমাদের কত, 0.103। সো এটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। 500 গ্রামের জন্য 0.1 এর একটু উপরে হবে, 0.1 বসিয়েছি। 1000-এর জন্য আমাদের মানটা ছিল হচ্ছে আমাদের 0.196, 1000 গ্রাম ভরের জন্য, সেটা আমরা এখানে বসিয়েছি। এভাবে আমরা প্রতিটা বিন্দু এখানে বসাবো। সবগুলো বিন্দু স্পর্শ করতে নাও পারে, কারণ এটা ব্যবহারিকভাবে করতে গেলে সবসময় অ্যাকুরেট ভ্যালু নাও আসতে পারে। তো সবচেয়ে বেশি মিলিত হবে এমন কমপক্ষে 3টি বিন্দু দিয়ে আমরা একটা মূল বিন্দুগামী সরলরেখা আঁকবো। এটি হবে আমাদের কি, এম, এবং হচ্ছে ওয়াই নটের আমরা এক্সিসে কি পাবো, আমরা ভরটাকে পাবো। এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে একটা ঢাল নির্ণয় করা। আমরা যে কোনো 2টি বিন্দু যেটা স্পর্শ করেছে সেটিকে নিয়ে আমরা এখানে একটা ঢাল নির্ণয় করার জন্য আমরা ত্রিভুজ অঙ্কন করব। তো আমরা ঢালের সূত্র অনেকেই জানি হয়তো বা, যে ঢালের সূত্র হচ্ছে স্লোপ বা ঢাল ইকুয়াল হচ্ছে তোমার y2 মাইনাস y1 ডিভাইড হচ্ছে x2 মাইনাস x1। এটা আমরা ক্যালকুলেট করব। এখানে আমাদের y2-তে আছে হচ্ছে ভর, অর্থাৎ এখানে আমাদের ভর বিয়োগ ভর হবে, আর y2-তে আছে আমাদের হচ্ছে এখানে ইয়াং। সো আমরা এখানে আসলে ইয়াং মাইনাস ইয়াং হবে, আর এখানে হচ্ছে আমাদের ভর মাইনাস ভর হবে। সো আমি যেই 2 বিন্দু নিয়েছি, দেখো এই দুই বিন্দুর ভর হচ্ছে আমাদের 1000 আর হচ্ছে 2500। তা আমি এখানে কি করেছি, আমি এই যে এক্সের যে ভ্যালুটা, যেটা আসলে m2 মাইনাস m1 হবে, সেটা নিয়ে দেখো 2500 বিয়োগ আমি 1000 নিয়েছি, 1500 পেয়েছি। 2500 বিয়োগ 1000, কারণ এই 2 বিন্দু আমি নিয়েছি, যেটা হচ্ছে আমাদের x2, এটা হচ্ছে আমাদের x1, এটা হচ্ছে আমাদের x2, এটা হচ্ছে আমাদের x1। সো মানটা আমি বসিয়েছি x মাইনাস x1, যেটা আসলে m বললেও চলবে, কারণ এখানে m এর মান আছে। একইভাবে আমরা এই 2 বিন্দুর y এর মান কত, এখানে যে y এর মান সেটা আমাদের ছিল 0.196, আর আমাদের এখানে যে y এর মান সেই মানটা আমরা নিয়েছি অ্যাকচুয়ালি। তো আমরা এখানে পাচ্ছি 0.45, আর হচ্ছে আমরা 0.196 বিয়োগ করে আমরা একটা মান পেয়েছি। তো আমরা এখানে আসলে ঢালটা পাবো অ্যাকচুয়ালি। এখন এই ঢাল দিয়ে আমরা কীভাবে কাজ করব, আমাদের যে ফর্মুলাটা আছে এখানে আমরা এটাকে একটু মডিফাই করতে পারি। কিভাবে মডিফাই করতে পারি, আমাদের যে ঢালটা ছিল স্লোপ, সেটা ছিল আসলে উপরে ছিল হচ্ছে আসলে ইয়াংয়ের যে মানটা, অর্থাৎ y নট যেটা বলা যায়, মানে আমরা বলি y2 মাইনাস y1 ভাগ হচ্ছে কত, x2 মাইনাস x1 ছিল। তো এখানে আমাদের যে ইকুয়েশনটা আছে, যদি এটা সাজিয়ে ফেলি, GL কিউব লিখলাম আমি এখানে, 4BD কিউব রাখলাম, এটাকে আমি এখানে m ভাগ x রাখলাম। যদি একটু লক্ষ্য করি আমরা, দেখো এখানে ঢালের এই উপরেরটা হচ্ছে কিন্তু আসলে উপরেরটা হচ্ছে কি আমাদের ডিপ্রেশন, মানে আমাদের মিন ডিপ্রেশন, এটাকে আসলে x দ্বারা প্রকাশ করা যায়। আর নিচে যে আমাদের ছিল এটা হচ্ছে ভর, এটাকে আমরা m দ্বারা প্রকাশ করতে পারি। অর্থাৎ এখানে x/m আছে, আর এখানে এটা আমাদের m/x আছে। তাহলে আমরা এই ইকুয়েশনটাকে মডিফাই করলে লিখে ফেলতে পারি GL কিউব 4BD কিউব গুণ 1/, স্লোপ, এটাকে 1/, স্লোপ আকারে লেখা যায়। তার মানে আমরা যদি গ্রাফ থেকে স্লোপের মানটা বের করে ফেলি, ঢালের মানটা সরাসরি বের করে ফেলি, তাহলে কিন্তু আমরা ইকুয়েশনটাকে মডিফাই করে এইভাবে সরাসরি ঢালের মানটা বসাতে পারবো। আর আমরা যদি সেটি না করি, তাহলে আমরা আলাদা করে এরকম করে m এর ভ্যালু বের করতে পারি, আমরা এরকম y এর ভ্যালু বের করতে পারি, করে আমরা m এর ভ্যালু আর y এর ভ্যালু, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ডিপ্রেশন x এর ভ্যালু। তাহলে আমরা আলাদা করে x এবং m বের করতে পারি, করে আমরা এখানে x এবং m এর ভ্যালু বসাতে পারি। অর্থাৎ আমরা m যেটা বিয়োগ করলাম সেটা m এর ভ্যালু, আর এখানে আমরা y2 মাইনাস y1, অর্থাৎ এই বিন্দুর y আর এই বিন্দুর y যে বিয়োগ করলাম সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি y এর ভ্যালু। এভাবে আমরা টোটাল ইকুয়েশনটা ক্যালকুলেট করতে পারবো। তো আমাদের এটার যে ভ্যালুটা আসবে, এই ভ্যালুটা মানে মোটামুটি কাছাকাছি যদি SS হয়, অর্থাৎ যদি স্টেনলেস স্টিল হয়, তাহলে এটা মোটামুটি 10^12 এর কাছাকাছি একটা ভ্যালু আসবে, এবং যেটার একক হবে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজকের মতো খোদা হাফেজ, ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো এক্সপেরিমেন্টে দেখা হবে। আসসালামু আলাইকুম।